وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جوره إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বিমান চলে না পাইলট ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া গাড়ি চলে না চালক ছাড়া মুমিন চলে না এক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون رب عزني خلق الخلق كمالا رب عزني خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কদমতলী কামাল হোসেন জামিয়া মসজিদের আজকের জান্নাতের বাগিচা আসবার এবং বসবার আমাকে কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছে এই জন্য চিৎকার দিয়ে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি অল্প সময়ের মধ্যে আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু হে দুনিয়ার মানুষ হে ঈমানদারগণ তোমরা মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবা আমি আল্লাহ তাআলার গোলামি করবা চিল্লায় বলে কার গোলামি আল্লাহ তাআলার যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে তিন বেলা নিয়ামত খাওয়াইতেছে নদীর মাছ খাওয়াইতেছে হাত দিলেন চক্ষু দিলেন পা দিলেন এই জন্য এই মালিকের গোলামি করার দরকার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলার গোলামি করবা আমি আল্লাহ তাআলার পায়ে সেজদা দিবা আর আমি আল্লাহ তাআলার গোলামি করার পর তোমাদেরকে আরেকটা আদেশ দিতেছি সে আদেশ হলো আবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা। জোরে আওয়াজ দিয়ে বলি কার আদেশ?
আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা, ভালো ব্যবহার করবা। আরেকদিকে পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানায় দেয় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহা, এই পিতা মাতার পায়ের নিচে তোমার বেহেশত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর বলে মায়ের চেহারা দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব। আল্লাহর হাবিব প্রিয় সাহাবী বলেন হুজুর যদি 100 বার তাকাই, বলে 100 কবুল হজের সওয়াব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবদ্দশায় যাদের পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আজ আমাদের সমাজে এমন কুলাঙ্গার সন্তান আছে যারা স্ত্রী পাওয়ার পর, ম্যাডাম পাওয়ার পর তার নিজের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে যে মা, এই মাকে বৃদ্ধা আশ্রমের মধ্যে রেখে আসে। জোরে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আজকে আমরা মাকে বলি যে মা আমাদের কাছে বোঝা হয়ে গেছে, মাকে ঘর থেকে আমরা তাড়ায় দেই। অথচ এই মা আমার আপনার জন্য 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ডানে প্রসাব করে দিলে মা বামে শোয়াইতো, বামে প্রসাব করে দিলে বুকের ওপরে শোয়াইতো, মা ভিজা খেতাই শুইতো, কিন্তু সন্তানকে ওই প্রসাবের মধ্যে শোয়াইতো না, যেন সন্তান অসুস্থ হইয়া পড়িয়া যায়। মা এই জন্য সন্তানের জন্য এত কষ্ট করত। হ্যাঁ মুসলমান ইমানদার, তুমি আর আমি এই মায়ের 10 মাস 10 দিন গর্ভে থাকা অবস্থায় এই পেটের মধ্যে কত লাত্তি মারিয়া দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। আসার পর মা আমার আপনার কারণে কত পরিশ্রম করেছেন, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করেছেন। তুমি আর আমি দুনিয়াতে আসার পর বাবা অসুস্থ, উঠতে পারে না, তারপর গাড়িটা নিয়ে বের হয়ে গেছে শুধু তোমার আমার জন্য, টাকায় কামাই করার জন্য। মানুষের কাছে আঘাত খায়, মায়ের খায়, তারপরে তোমার আমার জন্য 5 টাকা 10 টাকা কামাই করে নিয়ে আসে যেন সন্তান মানুষের মতো মানুষ হইতে পারে। এ মা কত কষ্ট করলো, বাবা কত কষ্ট করলো। আজ তুমি আর আমি মুসলমান, আল্লাহর নবীর উম্মত, কিন্তু এই মা বাবাকে কত কষ্ট করতেছি, কত কষ্ট দিতেছি, ঘর থেকে তাড়া দিতেছি। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন এই মায়ের সাথে যারা খারাপ আচরণ করবে তাদের মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, তারা বেঈমান হয়ে মরবে। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় বলে কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় হয়ে গেছে, কিন্তু জবান দিয়ে কালিমা আসতেছে না। সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে খবর পাঠাইলেন, বলে পয়গম্বর আপনার সাহাবী মৃত্যুর শয্যায়, কিন্তু জবান দিয়ে কালিমা আসতেছে না কেন? এই কথাটা শোনার পর আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেয় দুনিয়ার জমিনে তার কে আছে? বলে তার বাবা নাই, মা আছে, অসুস্থ মা। বলে মাকে আমার সালামটা জানায় দাও। ওই সাহাবায়ে কেরাম মায়ের দরবারে গেলেন, গিয়া মায়ের কাছে পয়গম্বরের সালাম পাঠাইলেন। মা চিন্তা করলেন যদি আমি পয়গম্বরের কাছে যাই তাহলে আমার মনে হয় ভালো হবে, নবী আমার দরবারে আসলে এটা বেয়াদবি হয়ে যাবে। ওই আলকামার মা পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন। যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে মা তোমার সন্তান কি অন্যায় করেছে? মা ডাক দিয়া বলে পয়গম্বর আমার সন্তান কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই, আমার সন্তান কোনোদিন খারাপ কাজ করে নাই, আমার সন্তান কোনোদিন রোজা ছাড়ে নাই, নফল রোজা পর্যন্ত করত। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও মা তোমাকে আমি ইবাদতের কথা বলি নাই কেন? আমার সাহাবী আমার চাইতে ইবাদতের কথা কেউ বলতে পারে না, আমি জানি কেমন ইবাদত করত, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন সে কি বেয়াদবি করেছে? এবার আলকামার মা ডাক দেয়া বলে পয়গম্বর একদিন তার স্ত্রী কথা শুনিয়া
আমি মায়ের মাথার মধ্যে ইট দিয়ে আঘাত করেছে। এই কথাটা শোনার পর আল্লাহর হাবিব পয়গম্বর মাকে জানায় দেয়, ও মা, তোমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও। মা ডাক দিয়া বলে, পয়গম্বর, এই সন্তানকে আমি মাফ করতে পারবো না। এই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত কষ্ট করেছি, দুনিয়াতে আসার পর কত মেহনত করেছি, শীতের কনকলা রাত না দিন না 24 ঘন্টা মেহনত করেছি। আজ দুনিয়ার জমিনে আসার পর একটা নারীর কারণে, একটা ম্যাডামের কারণে আজ আমি মায়ের শরীরের মধ্যে আঘাত দিয়েছে। ও পয়গম্বর, আমি সন্তানকে মাফ করতে পারবো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি জোগাড় করে নিয়ে আসো, আলকামাকে জ্বালায়া দিতে হবে। এই কথাটা শোনার পর মায়ের মনটা ব্যথা হয়ে গেল, মায়ের মনটা নরম হয়ে গেল। এবার মা ডাকতে আবার, ও পয়গম্বর, না না, আমি আমার সন্তান পূর্বে আমি চাই না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। ও পয়গম্বর, আপনি জানেন না এই মাকে আমি নিয়ে, এই সন্তানকে নিয়ে কত কষ্ট করেছি, কত মুজাহিদা করেছি। দুনিয়াতে আসার পর আমি মা কত রাত ঘুমাই নাই, এমন একটা দিন নাই এই সন্তানের জন্য আমি কষ্ট করি নাই। এই কষ্ট করার পর, এই মেহনত করার পর, আর সন্তান দুনিয়াতে আসার পর আমি মাকে ভুলে গেছে। স্ত্রী পাওয়ার পর আমি মায়ের শরীরের মধ্যে আঘাত দিয়েছে। ও হাবিব পয়গম্বর, যেহেতু আমার সন্তান আগুনের কথা শুনছি, ও পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আমার আল্লাহ সাক্ষী, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। চিল্লা বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন, আলকামাকে এবার কালিমা পড়ায় আসো। এবার যখন আলকামাকে তালকিন দিতে গেলেন কালিমার, গিয়া দেখে আলকামার জবান দিয়া বের হইতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউলিয়ারা গারে ওকবায়া খতিয়ার, জাহেলারা গারে দুনিয়া খতিয়ার, মাইলে মোমেন সোয়া মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। ও কদমতলী এলাকার যুবক ভাই, দিলের কানটা লাগায় শোনো না রে যুবক, আমিও তো তোমার মতো একটা মায়ের সন্তান। তুমি যে মায়ের সন্তান, আমিও কিন্তু সেই মায়ের সন্তান। তুমি যে মায়ের পেট দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আসছ, আমিও কিন্তু ওই মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসছি। এই জন্য বলি এলাকার যুবক, আর কয়দিন মার সাথে বেয়াদবি করবা, আর কয়দিন মায়ের সাথে অন্যায় করবা? এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। আলকামা সাহাবী হওয়ার পর, এত তাহাজ্জুদ পড়ার পর, মায়ের সাথে অন্যায় করার কারণে তার মৃত্যুর সময় জবান দিয়া কালিমা আসে না। তাহলে তুমি আর আমি সাহাবী না, তাহলে তোমার আমার জবান দিয়া কিভাবে কালিমা আসবে? এই জন্য বলি রে বাবা, মায়ের সাথে অপরাধ করিও না, মায়ের সাথে খারাপ আচরণ করিও না। উইতে তাকায়া দেখো, বাইজিদ উস্তামের ঘটনা শুনছো তোমরা? ওই বাইজিদ আল্লাহর ওলি কিভাবে হইল? বাইজিদের মা একদিন ঘুমের ঘরে বলতেছে পানি পানি। ওই সন্তান 7 বছর 8 বছর বয়স, তখন কোনো পানির টেবিল ছিল না। ওই বাইজিদ রাত করে কূপ থেকে পানি আনার জন্য চলে গেল।
পানিটা নিয়ে আসার পর টাকা দেখে মায়ের ঘুম ভেঙে গেছে। বাইজিৎ গ্যালাসটা নিয়ে সারা রাত দাঁড়ায় আছে। এবারে যখন ফজরের আজান হয়ে গেছে, মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ। এই কথাটা বলার পর মায়ের ঘুম ভেঙে গেছে। এবার মা ডাক দিয়া বলে, বাবা বাইজিৎ, তোমার হাতে গ্যালাস কেন আর সারা রাত দাঁড়ায় আছো কেন? বাইজিৎ ডাক দিয়া বলে, মা তুমি ঘুমের ঘরে পানি খুঁজছিলা, আর পানিটা আনার পর টাকা দেখি তুমি ঘুমায় গেছ। চিন্তা করলাম তোমাকে যদি ডাক দেই তাহলে তোমার মার ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি বাইজিৎ মাকে ডাক দেই নাই। এবার বাইজিৎ রাহমাতুল্লাহ আলাইহির মা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহ তাআলার কাছে হাতটা বাড়ায়া দিছে, ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমার সন্তানকে এই জমানার শ্রেষ্ঠ ওলি বানায়া দাও। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কাদরে কদরত তারি পর কামান, আনতা রব্বি আনতা হাসবি জুন জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহান তুহি রান কাদার। এই জন্য বলি মুসলমান, মায়ের সাথে কত অপরাধ করবা, মায়ের সাথে কত খারাপ আচরণ করবা। এ মা তোমার আমার জন্য রহমত, এ মা তোমার আমার জন্য বরকত। আজ মা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছে তোমার আমার মাথার ছায়া, এ মা তোমার আমার জন্য রহমত। এর যুবক, তুমি যখন আসতে দেরি হয়, তুফান নাই, মেঘ নাই, বৃষ্টি নাই, এ মা সারা রাত দরজার সামনে বসে থাকে, তোমার অপেক্ষায় আছে। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ঘটনা শোনো নাই, যে কসাই গোশত বিক্রি করিয়া মাকে খাওয়াইতো, অসুস্থ মাকে। ওই মাকে খাওয়ানোর পর মা আল্লাহ তাআলার কাছে দোয়া দিছে যে আমার সন্তানকে মুসা পয়গম্বরের সাথে আপনি জান্নাত দেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই, মায়ের সাথে খারাপ আচরণ করিও না। ও এলাকার যুবক ভাই, তোমাদের হাতে ধরিয়া বলি, যুবক, এই মাহফিল থেকে ওয়াদা করো, এই মাহফিল থেকে তালিম নাও, পিতা মাতার খেদমত করবা। এ মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করেছে। আজ তুমি মাকে অপরাধ খারাপ করতেছ। আজকে তুমি মাকে ঘর থেকে তাড়ায় দাও, বৃদ্ধা আশ্রমে মাকে রেখে আসো। এরে যুবক, তুমি জানিয়া রাখো, তোমার সন্তান তোমাকে একদিন না একদিন বৃদ্ধা আশ্রমে রেখে আসবে। তুমি যেমন কর্ম করবা তেমনই ফল হবে। এই জন্য বলি এলাকার যুবক, কয়দিন আর বাঁচবা? আজ প্রত্যেকটা দিন যুবকের লাশের খবর, মসজিদের মাইকদা যুবকের লাশের খবর, ট্রাক অ্যাক্সিডেন্ট হয় যুবক মারা যায়, পানির তলে পড়িয়া যুবক মারা যায়। এই যুবক, তুমি কানে হেডফোন লাগায় গান শুনতেছ, যদি আজরাইল আসিয়া যায়, তোমার রুহুটাকে কবজ করে নিয়ে যায়, তাহলে তোমাকে এই মালাকুল মউত আজরাইলের কি করতে হবে? আজরাইলের মুখে পড়তে হবে। তখন এই আজরাইল তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। এই জন্য বলি ভাই মুহতারাম হাজিরিন, যতদিন দুনিয়ার জমিনে থাকবা মায়ের খেদমত করবা, মায়ের সাথে ভালো আচরণ করবা, মায়ের সাথে খারাপ আচরণ করবা না। এ মা, যার মা আছে সে বুঝে, যার মা নাই সে বুঝে মায়ের কত কদর। আজকে তোমার মা আছে, এই জন্য তুমি বুঝো না যুবক। এই এলাকার অনেক লোক আছে মাকে নিজের হাতে দাফন দিছে। আরে ভাই, আমরা যেই নবীর উম্মত, সেই নবীরও মা নাই, বাবা নাই। দুনিয়াতে আসার পর বাবার চেহারা দেখে নাই, 6 বছর বয়সে মাও চলে গেল। এতিম নবী, মায়ের নবী আমার, মায়ের জন্য কান্না, বেহুশ বেহুশ পাগল। এই জন্য আসো ভাই, মায়ের সাথে অপরাধ করিও না।
এই জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, মায়ের চেহারা দিকে তাকাও, কবুল আজের সওয়াব। আজকে আমরা বাজার থেকে খাবার আনলে আগে স্ত্রীর হাতে দেই না ভাই না, আগে মায়ের হাতে দাও। মার হাত হলো বরকতি হাত। বন্দুকের গুল্লি মিস হইতে পারে, মায়ের দোয়া মিস হইতে পারে না। আজ তুমি কাবার ইমাম দেখো, যে কাবার ইমাম সে মায়ের দোয়ার কারণে আজ কাবার ইমাম হয়েছে। আমরা চেয়ারে যে বসছি এলেমে কালামের জন্য বসি নাই, আজ মায়ের দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। এই জন্য বলি বাবা, মায়ের সাথে ভালো আচরণ করো। আমার এলেম কালাম নাই, শুধু মায়ের দোয়া আছে, আজকে আমি চেয়ারের মধ্যে বসতে পেরেছি। এই জন্য বাবা, বড়লোক ক্ষমতা সব জায়গায় চলে না, টাকাওয়ালা পয়সাওয়ালা মায়ের সাথে চলে না, শিক্ষিত আলা মায়ের সাথে চলে না। মায়ের সাথে নম্র ভালো ব্যবহার করো, মায়ের সাথে সুন্দরভাবে ভদ্র ভাষায় কথা বলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মায়ের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করে সকলে বলে আমিন। মায়ের সাথে উত্তম আচরণ করিয়া কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করে।